আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আমার আজকের রান্নার আয়োজনে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি মজার রান্না যেটা দেখলেই গরম ভাতের কথা মনে পড়ে যাবে। আজ আমি রান্না করব ঘরোয়া স্বাদে দাওয়াতের মতো মজাদার গরুর মাংস। গরুর মাংস আমাদের সবারই খুব পছন্দের একটি খাবার, আর যত্ন করে রান্না করলে সাধারণ গরুর মাংসও হয়ে উঠতে পারে একদম দাওয়াত বাড়ির মতো সুস্বাদু। চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করা যাক। এখানে প্রথমে গরুর মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসের টুকরোগুলো খুব বেশি ছোট না করে মাঝারি আকারে কেটে নিলে রান্নার পর দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। এবার মাংসের সঙ্গে প্রয়োজনীয় মশলা দিয়ে মেখে নেব। এখানে থাকছে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 10-12টা এলাচ, লং, দিয়ে দেব দারুচিনি, তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া, গরম মশলা। এবার দিয়ে দিব আমি সরিষার তেল। এবার এটাকে সুন্দরভাবে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নেব। মশলাগুলো মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া খুব গুরুত্বপূর্ণ, কারণ মশলা যত মাংসের সাথে ভালোভাবে মিশবে রান্নার স্বাদও তত ভালো হবে। এবার আমি এটাকে মশলাগুলো সুন্দরভাবে মাংসের সাথে যাতে মিশে যায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকেও সুন্দরভাবে মাংসের সাথে এখানে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের যদি আজকের এই গরুর মাংসের রান্নাটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব আমাকে আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো এখানে এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা, আর দিয়ে দিলাম টক দই। এগুলোকেও আমি সুন্দরভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। যাতে মাংসের ভিতর সবকিছু ঢুকে। এবার দিয়ে দিচ্ছি আমি এতে পরিমাণ মতো লবণ। লবণটাকেও সুন্দরভাবে আমি এখন মিশিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি এটাকে চুলাতে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু নেড়ে নিতেছি। এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোর সময়টাই কিন্তু রান্নার খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এবার অফ ক্যামেরা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মাংসের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। তো এখানে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে মাংসের রংটা পরিবর্তন হয়ে আসছে এবং মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন রংটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখানে আমি অফ ক্যামেরায় অল্প কিছু পরিমাণ পানি অ্যাড করেছি। একসঙ্গে অনেক পানি দিব না, শুধু প্রয়োজন অনুযায়ী পানি দিলে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশে থাকে। তো এখন আমি এর মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি। এতে মাংসটা ধীরে ধীরে নরম হবে এবং মশলার স্বাদ মাংসের ভেতর ভালোভাবে ঢুকে যাবে।
আবারও ঢাকনা উঠিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে আরও কিছুক্ষণ নেড়ে নিতেছি যাতে নিচে না লেগে যায়। আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল বের হতে শুরু করেছে। তো বন্ধুরা গরুর মাংস রান্নার সময় ধৈর্য ধরে রান্না করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আমি কিছুক্ষণ পর পর মাংসটাকে নেড়ে নিচ্ছি যাতে না লেগে যায় মাংসটা। তো দেখতে পাচ্ছেন উপরে অনেকটাই তেল ভেসে উঠছে। পানিটা অনেকটাই কমে গেছে। তো বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার রান্নার ভিডিওটা দেখে আসছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দেন আর কমেন্টে আপনাদের মতামত রাখবেন। এবার আমি এতে সস অ্যাড করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এবার আমি এটাকে আরো কিছুক্ষণ নেড়ে নেব। এবার আমি এতে দেখতে পাচ্ছেন গরম পানি অ্যাড করে দিতেছি। এখানে ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। গরম ভাতের সঙ্গে এই গরুর মাংস পরিবেশন করলে একদম দাওয়াত বাড়ির অনুভূতি চলে আসবে। বিশেষ করে মাংসের ঝোলটা ভাতের সঙ্গে মাখিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে পোলাও কিংবা রুটির সঙ্গে এই গরুর মাংসটা পরিবেশন করতে পারেন। এখানে আমি একটি কড়াই বসিয়ে নিছি। এখানে আমি বেরেস্তা বানাবো। তো এতে আমি সরিষার তেল গরম করে এতে কিছু পরিমাণ ঘি দিয়ে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম এখানে বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি। তো বন্ধুরা আজকের রান্নাটা ছিল খুবই সহজ ঘরোয়া উপায়ে কিন্তু স্বাদ একদম দাওয়াতের মতো। আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে পুরো রান্নার প্রক্রিয়াটা সহজভাবে শেয়ার করতে, যেন আপনারা বাসায় খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো এখানে আমি কাঁচামরিচটা দিতে ভুলে গেছিলাম, তো পরবর্তী সময় আমি কাঁচামরিচটা অফ ক্যামেরা দিয়ে দিয়েছি। আপনারা মাংসে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন। কাঁচামরিচ দিলে মাংসের স্বাদ এবং ঘ্রাণ দুটোই আরও ভালো লাগে। তো এখানে আমার বেরেস্তা বানানো কমপ্লিট। এবার আমি বেরেস্তাগুলোকে আলাদা করে নিচ্ছি একটি বাটিতে। আবারও বলে দিচ্ছি, আপনাদের যদি আজকের এই গরুর মাংসের রান্নাটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আলহামদুলিল্লাহ মাংস একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আমি মাংসেও কিছু পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি। এবার আমি এতে বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো সুস্বাদু রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।